বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুনুফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি মুনুফা সবাইকে ওয়েলকাম আমার আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো শুরুতেই যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলের কাছে একটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট, একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন, তারপর একটি গঠনমূলক কমেন্ট করবেন। সকলের কাছে জাস্ট এই একটা রিকোয়েস্ট রইল। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমি বাজারে গিয়েছিলাম, বাজার করেছি, আর সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো আমি এখন আছি রাজশাহীর লক্ষ্মীপুর কাঁচা বাজারে। আজকে ভাবলাম একটু বাজার করি আর আপনাদের সঙ্গে পুরো অভিজ্ঞতা শেয়ার করি। তো চলুন দেখা যাক বাজারে আজ কি কি পাওয়া যাচ্ছে। তো এই যে শুরুতেই আমি বাইকে থেকে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত কি পাওয়া যায়, যেহেতু অনেক কিছু রয়েছে, দাঁড়িয়ে থেকে বাজারের মধ্যে এভাবে পার্ট বাই পার্ট ভিডিও করে দেখানোটা কঠিন। তো আমি চেষ্টা করলাম যতটা দেখানো যায় কি কি পাওয়া যায় বাজারে। তো লক্ষ্মীপুরের বাজারে মোটামুটি এ টু জেড পাওয়া যায়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাছ, মাংস, মুরগি, কাঁচা বাজার, এমনকি মুদিখানা, এছাড়াও ফ্রুটস, সব ধরনের, প্রায় কম বেশি সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো আমি ম্যাক্সিমাম দিনে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে আমি বাজার করে বাসায় এসে রান্না করি। আর আপনারা জানেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আমি রোজ বাজার করি আর রোজ এসে রান্না করি। তো এই জন্য আমার অনেকটা সময় দেরি হয়ে যায় রান্না করতে। তো কিছু করার নেই, কারণ এরকমই একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার। তো দেখা যাচ্ছে দুই একদিন বাজার করে ফ্রোজেন করে রান্না করে খাওয়া, এটা কেন জানি না আমার কাছে হয় না। ইচ্ছা করলে হয়, করা যায়, কিন্তু সেটা আমি করি না। আর এছাড়া আমি যে বাসায় থাকি, তো সেখান থেকে নিচে গেলেই কিন্তু অনেক রকম বাজার আছে, অনেক রকম সবজি পাওয়া যায় সকাল থেকে একদম রাত পর্যন্ত। আপনাদের এর আগের ভিডিওতে আমি কিছুটা ক্লিপ দেখানোর চেষ্টা করেছি, এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, আজকে আমি স্কুল থেকে ফেরার পথে লক্ষ্মীপুর হয়ে আসছিলাম, তো ভাবলাম যে আজকের বাজারটা লক্ষ্মীপুর কাঁচা বাজার থেকে সেরে নিই। তো ভাবছি বাজার করছি, এই অভিজ্ঞতাটুকু আমার বন্ধুদের মাঝে সবার সাথে শেয়ার করি। তো এই জন্য আর কি মূলত ভিডিওটি করা। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন এবং ফুল ওয়াচ করে একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বাজারে কত কি রয়েছে, কত রকম সবজি রয়েছে। আমার কাছে যেটা টাটকা এবং খুব ভালো মনে হয়েছে সেই সবজিগুলো আমি নিয়ে নিলাম। তো এখানে আমি কচু নিয়েছি, কচু আপনার যেটা মুখী কচু বলেন, সেই কচুটা হচ্ছে 50 টাকা কেজি নিয়েছিল। আর হচ্ছে পুঁইশাক নিয়েছিলাম, 30 টাকা কেজি নিয়েছে। আরো অনেক কিছু নিয়েছি, বাট এই মুহূর্তে হয়তো দাম সহ মনে নেই, সেই জন্য আর কি বলতে পারলাম না, যেহেতু ভিডিওতে যখন ভয়েস দিই তখন কিন্তু সেটা রাত্রেবেলাতে আমি ভয়েস দিয়েছি। তো এইটা বাজার করেছিলাম আমি সকালের দিকে, সেই জন্য আর কি কিছুটা ডিস্টেন্স হওয়ার জন্য মিস্টেক হয়ে গিয়েছে। তো তারপরে এখানে আমি একটা মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি। সেই কাতলা মাছ প্রায় 4 কেজি ওজন। তো অনেক বড় মাছ কেটে কুটে আমাদের দিয়েছে। তো মাছ নেওয়া শেষে আমি এই যে এখানে সামনের দিকে যাচ্ছি, তো দেখি এখানে আম বিক্রি করছে, আম বিক্রেতা। তো আমগুলো দেখে একটু অন্যরকম লাগলো। তো আমি বললাম এই আমগুলো কি, নাম কি, এগুলো কি জাতের আম? তো বাড়ি ফল না কি যেন একটা নাম বললো, যদিও মানে ঠিক করে শুনতে পাইনি, বুঝতে পারিনি। তো ভাবলাম যে যেহেতু আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, তো আম দেখতে পেলাম একটু নেই। মেয়েরাও আমার ভীষণ পছন্দ করে, ছোট মেয়ে পাকা আম পছন্দ করে, বড় মেয়ে কাঁচা আম পছন্দ করে। সেই জন্য বড় মেয়ের জন্য হচ্ছে নাক ফজলি যেটা, সেটা নিলাম। আর এই পাশের এইটা কি যেন একটা নাম বললো, তো সেই আমটা নিয়ে নিলাম। তো বাসায় গিয়ে ইনশাল্লাহ কেটে খাবো সবাই মিলে। কেমন হয় এই জাতের আমগুলো, খেতে কেমন সেটা একবার টেস্ট করে নিব। বলছে যে অনেক ভালো হবে। এই যে আমগুলো দেখেন, আমগুলোর মানে কি বলবো, আমগুলো দেখলে মনে হচ্ছে মাশাল্লাহ অনেক ভালো,
খেতেও মনে হয় অনেক ভালো লাগবে। তো যেহেতু বাসায় এসে খাওয়া পরে আমি ভয়েস দিচ্ছি, সেজন্য আমি বলতে বাধ্য যে না, হ্যাঁ, আমগুলো মাশাআল্লাহ খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো তারপরে সামনের দিকে যাচ্ছি, তো দেখি যে অনেকগুলো এখানে আরো মাছের বাজার রয়েছে। তো এই মাছগুলো দেখলাম অনেকটা তরতাজা আছে। তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক প্রজাতির মাছ রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে। তো বেশ কিছু মাছের নাম যদিও বা আমি জানি না, মাছটা আমি খুব একটা পছন্দ করি এটা বলা চলে না, ছোটবেলা থেকেই আমি মাছ খুব কম খেয়েছি। তো যাই হোক, এখানে শিং মাছ রয়েছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপরে যে এখানে রয়েছে মুদিখানা দোকান, এই মুদিখানা দোকান থেকে ম্যাক্সিমাম জিনিস কিন্তু পাইকারি দরে পাওয়া যায়। হ্যাঁ, এই মুরব্বি চাচা পাইকারি দরে সবকিছু দিয়ে থাকেন, সেটাও একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপরে এই যে দেখেন এখানে ড্রাগন ফল বিক্রি করছে। তো ড্রাগন ফলগুলো খুব একটা পুষ্ট আমার কাছে মনে হলো না, তারপরেও মানুষ অকাতরে নিচ্ছে। তো দাম একটু কম ছিল। আমার কাছে দাম বেশি বা কম সেটা ম্যাটার করে না, ম্যাটার করে এটাই যে একটা ভালো জিনিস নিব। তো আমার কাছে ভালো মনে হলো না, সেজন্য আমি নিলাম না। তারপরে যেখান থেকে আমি যখনই হাঁস লাগুক মুরগি লাগুক কোনো কিছু যদি আমার প্রয়োজন পড়ে, তো এই দোকান থেকে আমি হাঁস মুরগি কিনে থাকি। তো সেটারই একটু ভিডিও ক্লিপ ধরে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগি রয়েছে, রাজহাঁস রয়েছে, পাতি হাঁস রয়েছে, চুনা হাঁস রয়েছে, এছাড়াও আপনার বেশ প্রজাতির মুরগি রয়েছে। তো সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকে যদিও বা আমি মুরগি ক্রয় করিনি। তারপরে সামনে গেলাম, দেখেন এখন কিন্তু আমের সিজন শেষ হতে চলেছে, তারপরেও আম বাজারে মাশাআল্লাহ অনেক পাওয়া যাচ্ছে। তো আমার এই যে এখানে আসলাম এই দোকানে, মানে কি আমি যেহেতু বাজারে গিয়েছি, এক দোকান থেকে আমাকে জিনিস ক্রয় করতে হবে, সবজি ক্রয় করতে হবে, এটা তো কোনো কথা নেই, তাই না? সেজন্য আপনাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করছি, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাজার দেখাচ্ছি, পাশাপাশি টুকিটাকি কিছু কেনাকাটা করছি, যেটা আমার যে সবজি বা যে মশলাপাতি আমার প্রয়োজন। তো এখান থেকে আমি কাঁচা মরিচ এবং আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম। তারপরে দেখালাম, দেখেন রাস্তা চলছে, রাস্তার দুই পাশে কিন্তু বাজার বসেছে। তো সবকিছু প্রয়োজনীয় কিনে ফেলেছি, ব্যাগ ভর্তি মাছ আর সবজি। সত্যি বলতে বাজার করার পর একদম শান্তি লাগে, সব তাজা নিজের হাতে বেছে নেওয়া। এবার চলি বাসার দিকে, রান্না করতে হবে। তারপর আজকে স্পেশাল কাতলা মাছ রান্না করব। তো এই যে বাজারগুলো নিয়ে অলরেডি বাসায় চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা কাতলা মাছ, একদম টাটকা, ঝলমল করছে। আমি তো দেখেই মুগ্ধ। দাম একটু বেশি ছিল, তবে এই সাইজের কাতলা মাছ খুব কমই চোখে পড়ে। তো ভাবলাম আজ না হয় এটা নিয়েই যাই, সেজন্য আর কি বাজার থেকে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে যারা মাছ প্রেমী আছে তাদের জন্য এটা একদম সোনাই সোহাগা। তো মাছটা কেটে দিতে বলেছিলাম, খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে দিয়েছে। যদিও আমি বলেছি যে পিসগুলো খুব সুন্দর করবেন, বড় বড় পিস হতো, কিন্তু আমি এত বড় বড় পিস করতে চাইনি, বা এগুলো খেতেও আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি বলেছিলাম যে মাছের একটা মিডিয়াম সাইজ করে কাটবেন, যেটা কিনা ভাজলে কিংবা তরকারিতে দিলে খেতে বেশ ভালো লাগবে। আর যারা মাছ কাটে তারা তো ম্যাক্সিমাম সকলেই অভিজ্ঞ হয়। এখন তো বাসা বাড়িতে মাছ কেটে খাওয়ার প্রবণতা খুবই কম, বাজার থেকেই আমরা প্রায় মাছ কেটে নিয়ে আসি। তো আমার ক্ষেত্রেও সেম, আমি মাছ কেটে নিয়ে এসেছি। তো এখন এই যে সিঙ্কে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিব, কারণ সবগুলো মাছ তো আর রান্না করতে পারবো না, কিছুটা রান্না করব। আজকের জন্য যেগুলো রান্না করব সেগুলো রাখবো, আর বাকি মাছগুলো অবশ্যই আমাকে ফ্রোজেন করে রাখতে হবে। তার জন্য আমি খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাতলা মাছটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা অনেক বড়, তাই ধুতে একটু সময় লাগছে। কিন্তু আপনারা সবাই জানেন মাছ ছোট হোক আর বড় হোক, মাছ মানেই যত্ন করে ধুতে হয়, নইলে গন্ধ থেকে যেতে পারে। প্রথমে লেবু দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিতে হয়। তো লেবু দিলে খুব একটা গন্ধ থাকে না, মাছের গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আজকে তাড়াহুড়ো বশত আমি লেবু দিয়ে ধুইনি, এমনিতেই খুব ভালো করে লবণ দিয়ে
ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর এক এক করে মাছের টুকরাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেন কোনো রকম ময়লা না থাকে বা কোনো রকম গন্ধ না থাকে। কারণ মাছ যত ভালোভাবে ধোয়া হবে রান্না তত সুস্বাদু হবে। এই কাজটা আমার কাছে খুব শান্তির, যেন এক ধরনের ধ্যান। এক এক টুকরো মাছ ধুতে ধুতে মনে হয় মার হাতের রান্নার কথা। আহা, মা যখন এমন বড় মাছের ঝোল করত, সারা বাসায় এক অন্যরকম ঘ্রাণ ছড়িয়ে যেত। আপনারা নিশ্চয়ই মাছ ধোয়ার সময় এরকম ছোট্ট ছোট স্মৃতিতে ডুবে যান। আমি কি ঠিক বলেছি? কমেন্টে জানাবেন। মাছ ধোয়া শুধু রান্নার একটা ধাপ না, এটা যেন একটা প্রস্তুতি, ভালোবাসা দিয়ে খাবার বানানোর প্রথম ধাপ। এবার সব টুকরো খুব ভালোভাবে আমার ধোয়া শেষ। এখন দেখা যাচ্ছে রান্নার পালায় চলে আসব। এখন যদি আমি রান্নার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু আপনারা কেউ ভিডিও দেখবেন না। এমনিতেই অনেকেই অ্যাড স্কিপ তো করেন, এমনকি ফুল ভিডিও ওয়াচ করেন না। গোটা কয়েক আপু ভাইয়ারা আছে, তারা কিন্তু ফুল ওয়াচ করে। তাদের ভিডিওতে কমেন্টের ধরন দেখলেই বোঝা যায় কে ফুল ওয়াচ করেছে আর কে স্কিপ করে গিয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড সহ ফুল ওয়াচ করবেন। কেননা আমি কোনোদিন কাউকে ঠকাই না বা কারো ঠকানো পছন্দ করি না। আমি যারই ভিডিওতে ক্লিক করি না কেন, শুরুতে একটা লাইক দিই, ভিডিওটা দেখি এবং গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। মানুষকে ঠকানো এক ধরনের চাতুর্য নয়, বরং সেটা নিজের ঈমান ও চরিত্রের ঘাটতি প্রকাশ করে। আপনি কাউকে ঠকিয়ে হয়তো সাময়িকভাবে কিছু লাভ করতে পারেন, কিন্তু সেটার পরিণতি কখনোই মঙ্গলকর হয় না। জীবনে একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝে গেছি, আপনি কাউকে ঠকাচ্ছেন, সে হয়তো এখন বুঝতে পারছে না, হয়তো কিছু বলছে না, কিন্তু তার নীরবতা মানে সে দুর্বল না, সে শুধু সময়ের অপেক্ষায় আছে। সময় অনেক ন্যায্য জিনিস। আপনি যেভাবে অন্যকে বঞ্চিত করছেন, একদিন সময় ঠিক সেইভাবে আপনাকে তার স্বাদ বুঝিয়ে দেবে। কারণ পৃথিবী ঘুরে, সময় ঘুরে, কিন্তু কর্মফল ঠিকই ফিরে আসে। আজ আপনি কাউকে ঠকালে কাল আপনাকে ঠকতে হবেই, এটাই চিরন্তন সত্য। তাই জীবনে যত বড় হন, বুদ্ধিমান হন না কেন বা শক্তিবান হন না কেন, সততা ও সত্য থেকে সরে যাবেন না। কারণ মানুষ চিরদিন টিকে থাকে তার চরিত্রের মাধ্যমে, চালাকি দিয়ে নয়। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলেছি হয়তো। আমার ভিডিওতে ভয়েস দেওয়ার মাধ্যমে যে কথাগুলো আমি বলেছি, তো সেগুলোর মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, আপনারা প্লিজ ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা শুনবেন। তো এই তো আমি বাজার থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম সেটার একটা কেটেছি, তো দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। তো আমগুলো যেরকমটা বলেছিল তার চাইতেও বেশি সুন্দর, খেতে অনেক মজা। তো যাই হোক, আমার দুই মেয়ে খাচ্ছে একটু একটু করে। ভিডিওটি বেশ লম্বাই হয়ে গেল, চাইলাম না এত লম্বা করতে, তারপরেও হয়ে গেল। ভিডিওটি শেষ পর্যায়ে আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যারা এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটু কষ্ট করে আমার জন্য হলেও একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।